আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। স্বাগতম আপনাদের সবাইকে আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল হেদায়েতের রাস্তার পক্ষ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করছি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আলোচনা করি আল্লাহর পথে ফেরার গল্প, নবীদের জীবন থেকে শিক্ষা আর আত্মার প্রশান্তির দাওয়াত। আজ আমরা এমন একটি আলোচিত পবিত্র ঘটনায় ফিরে যাব যা শুধু ইসলামের ইতিহাসই নয়, মানবতার ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। বিষয়টি হল হেরা গুহা, নবীজির নবুয়তের ঘটনা, প্রথম ওহীর কাহিনী। সেই অন্ধকার যুগের আরব, নবুয়তের পূর্বের আরব ছিল এক অন্ধকার সময়। মানুষ তখন দিখারা, সত্য আর মিথ্যার পার্থক্য ভুলে গিয়েছিল। পৃথিবীর বুকে তখন চারিদিকে জাহেলিয়াত, বড়লোক ছোটদের পিষ্ট করত, নারীদের কোনো সম্মান ছিল না। আল্লাহর একত্ব ভুলে মানুষ পাথর আর মূর্তির সামনে মাথা নত করত। মক্কার মানুষ কাবার চারপাশে ঘুরত ঠিকই, কিন্তু সে কাবার মালিককে চিনত না। তাদের মুখে ছিল আল্লাহ শব্দ, কিন্তু হৃদয় ছিল অসংখ্য জবতা। এই সমাজেই বসবাস করতেন এক নিঃস্বার্থ, সত্যবাদী, আমানতদার মানুষ, মুহাম্মদ ইবনু আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার সততা, নম্রতা ও চরিত্রের জন্য মানুষের কাছে পরিচিত ছিলেন আল আমিন নামে। নবীজির চিন্তাশীল মন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন। তিনি কখনোই সমাজের অন্যায় এবং মিথ্যার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন না। মানুষ যখন মূর্তির সামনে মাথা নত করত, তিনি ভাবতেন যে এই পাথর কি কাউকে রিজিক দিতে পারে? এই কাঠের মূর্তি কি কারো দুঃখ দূর করতে পারে? তার অন্তরে এক প্রশ্ন ঘুরে বেড়াত, আমাদের সৃষ্টিকে, আমাদের জীবনের উদ্দেশ্য কি? এই চিন্তা তাকে বারবার মক্কার কোলাহল থেকে দূরে নিয়ে যেত। তিনি একান্ত নির্জনতা খুঁজতেন, যেখানে শুধু নীরবতা, পাহাড় আর আকাশের নিচে শান্তি। সেই নির্জনতার ঠিকানায় ছিল হেরা গুহা। হেরা পাহাড় মক্কা থেকে প্রায় ৩ মাইল দূরে। তার চূড়ায় একটি ছোট গুহা, যেখানে বসে আকাশ দেখা যায়, মক্কার ঘরবাড়ির আলো দেখা যায় দূর থেকে, আর মনে হয় যেন আকাশ আল্লাহর দিকে খোলা এক দরজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সেখানে যেতেন, নিয়ে যেতেন অল্প কিছু খাবার ও পানি, আর কাটিয়ে দিতেন অনেক রাত চিন্তা, ধ্যান ও আল্লাহর স্মরণে। সেই রাতগুলোতে তিনি দেখতেন আকাশের তারাগুলো, আর মনে করতেন এই তারাগুলোর মালিক কে? এই মহাবিশ্ব কেমন নিখুঁতভাবে সাজিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ওহী পাননি, কিন্তু তার হৃদয় তখনও আল্লাহ দিকে টান অনুভব করছিল। এ যেন এমন এক প্রস্তুতি যা একজন মানুষকে নবুয়তের মহাসমুদ্রের সামনে দাঁড় করিয়ে দিচ্ছিল। সেই রাত প্রথম ওহীর সূচনা। সেই বছর ছিল রমজান মাসে এক শান্ত রাত্রি। তার দিন নিস্তব্ধ, গুহার ভেতর কেবল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা। হঠাৎ সেই নীরবতা ভেঙে গেল এক অজানা উপস্থিতিতে। এক ফেরেশতা উপস্থিত হলেন। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি বললেন, ইকরা, পড়ুন। নবীজি অবাক হয়ে বললেন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার জোরে আঁকড়ে ধরলেন। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। যখন প্রথম ওহী নাজিল হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহা থেকে বেরিয়ে এলেন কাঁপতে কাঁপতে। তার মুখে আতঙ্কের ছায়া, হৃদয় দ্রুত কাঁপছে। তিনি কখনো এমন কিছু দেখেননি, এমন অভিজ্ঞতা হয়নি আগে কখনো। তার মনে প্রশ্ন, এটা কি ঘটল আমার সঙ্গে? আমি কি পাগল হয়ে গেছি? না, তিনি জানতেন না যে আজ থেকে তার জীবনের পথ চিরতরে বদলে গেল। গুহা থেকে বেরিয়ে আসার পর তিনি দ্রুত হেঁটে মক্কার দিকে রওনা হলেন। শরীরে ঘাম, মনে এক অদ্ভুত ভয়। যখন ঘরে পৌঁছালেন, তিনি বললেন তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে কাপড়ে জড়িয়ে দিলেন, সান্ত্বনা দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, খাদিজা, আমি আশঙ্কা করছি আমার কোনো ক্ষতি হবে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন তার জীবনের শ্রেষ্ঠ সান্ত্বনা দিলেন। তিনি বললেন, না, আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপমান করবেন না।
আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, দুর্বলদের সহায়তা করেন, অতিথিদের আপ্যায়ন করেন, সত্যবাদী ও সৎ চরিত্রের মানুষকে আল্লাহ কখনো অপমান করেন না। এই কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে প্রশান্তি এনে দিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে গেলেন তার আত্মীয় ওয়ারাকা ইবন নাউফেলের কাছে, যিনি ছিলেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞাত, আরবি ও হিব্রু ভাষার পারদর্শী। ওয়ারাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে ঘটনার বর্ণনা শুনলেন। শুনে তিনি বললেন, এটি সেই ফেরেশতা যিনি মুসা আলাইহি ওয়াসাল্লামের কাছেও এসেছিলেন। আপনি আল্লাহ নবী হিসাবে মনোনীত হয়েছেন। আপনার জাতি আপনাকে অস্বীকার করবে, আপনাকে কষ্ট দেবে, কিন্তু আপনি সত্যের পথে অবিচল থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হলেন। এত বড় দায়িত্ব, এত বড় বার্তা, কেমন করে তিনি এই বোঝা বহন করবেন? কিন্তু আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন মানবতার জন্য। প্রথম নির্দেশ ছিল, হে মোড়ানো মানুষ, ওঠো, সতর্ক করো তোমার জাতিকে, তোমার রবের মহিমা ঘোষণা করো। সূরা মুদ্দাসির। এটাই ছিল নবুয়তের পর প্রথম আহ্বান, মানবতাকে ঘুম থেকে জাগিয়ে তোলার ডাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নিকট আত্মীয়দের ডেকেছিলেন, তাদের সামনে আল্লাহর একত্বের বার্তা পেশ করলেন। তিনি বললেন, আমি তোমাদের কাছে এক কঠিন শাস্তির আগমনের সতর্ক বার্তা নিয়ে এসেছি, তোমরা আল্লাহর পথে ফিরে এসো। প্রথম দিকের ইসলাম প্রচার ছিল গোপনে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ রাদিয়াল্লাহু আনহু এরা ছিলেন প্রথম দিকের বিশ্বাসী। তারা সবাই জানতেন এই পথ কষ্টের, ত্যাগের, কিন্তু সত্যের পথ। প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের দেখতেন, তারা কাফেলা চালায়, বাণিজ্য করে, মূর্তির সামনে সেজদা করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি চলে আসতো। তিনি ভাবতেন, এরা জানে না কে তাদের সৃষ্টি করেছে, কে তাদের জীবন দিচ্ছে। এই বেদমা, এই মমতা থেকেই ইসলামের প্রচারের সূচনা। ধীরে ধীরে যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে এলো, মক্কার নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেবতাদের অপমান করছে। তারা তাকে মিথ্যাবাদী বলল, পাগল বলল, কবি বলল। কিন্তু নবী সবকিছু সহ্য করলেন ধৈর্যের সঙ্গে। তার কণ্ঠে ছিল শুধু একটাই আহ্বান, বলো আল্লাহ এক, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই।